الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. إن الذين آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا. بشر المنافقين بأن لهم عذابا أليما. الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সালাতুল মাগরিব আদায়ের পর কোরআনুল কারীমের তাফসীরের মজলিসে বসার তৌফিক এবং সৌভাগ্য দান করলেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সূরাতুন নিসায়ের তাফসীর ধারাবাহিকভাবে চলে আসছে। বিগত তাফসীরে এই সূরার 135 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তাফসীর হয়েছিল। আজকের তাফসীর অত্র সূরার 136 নম্বর আয়াতে কারিমা থেকে শুরু হবে। পেছনের আয়াতগুলোর সাথে আজকের আয়াতের সম্পর্ক হলো এই যে পেছনের আয়াতগুলোতে বরং সূরার শুরু থেকেই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শরিয়াত বিভিন্ন শাখাগত বিধানাবলী এগুলোর আলোকপাত করেছেন। এরপরে ইনসাফ ও আদলের কথা বলেছেন, তাকওয়ার ওসিয়ত করলেন, কুফর শিরিকের ভয়াবহতার কথা বললেন, কুফর শিরিক থেকে বাঁচার ব্যাপারে আমাদেরকে সাবধান করলেন, ঈমানের কথা বললেন যে ঈমানের কারণে আখিরাতে সওয়াব প্রতিদানের কথাও বললেন, তাকওয়ার কথা, পবিত্রতা অর্জনের কথা, পারস্পরিক দাম্পত্য জীবনের বিভিন্ন ঘনিষ্ঠ অনেক বিধানাবলী বিধিবিধান এবং দাম্পত্য জীবনে একজন আরেকজনকে স্বামী স্ত্রীর কম্প্রোমাইজ সমঝোতা কল্যাণের পথ আল্লাহ তাআলা সেদিকে দৃষ্টি আকর্ষণ করলেন। বিভিন্ন শাখাগত বিষয়ের আলোচনা করেছেন যা একজন সত্যিকার ইমানদার ব্যক্তিরূপে নিজেকে করার জন্য সেই বিধিবিধানগুলো ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে এগুলোকে যদি বাস্তবায়ন করা যায় তো কোরআনী সমাজ বিনির্মাণ হবে, কোরআনী রাষ্ট্র কায়েম হবে, ঘরে ঘরে কোরআনে কারীমের কোরআনী ঘর হবে, প্রতিটি মুসলমানের ঘর কোরআনী ঘর হবে, প্রতিটি স্বামী স্ত্রীর জীবন হবে কোরআনী জীবন, দ্বীনি জীবন, ইসলামী জীবন। এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ ইনসাফের কথা বলেছেন।
বিচার ব্যবস্থাতে ইনসাফের কথা এবং সাক্ষী প্রদানের ক্ষেত্রে সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে ন্যায়ানুগ পন্থায় সাক্ষ্য দেয়া, সত্যি সাক্ষ্য দেওয়া, সাক্ষ্যকে না লুকানো না মিথ্যা সাক্ষ্য দিয়ে আরেকজনের প্রতি অবিচার করা, অন্যায় করা, এগুলো অনেক জঘন্যতা। সেই জঘন্যতার কথা আল্লাহ তাআলা বলেছেন পেছনে। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সর্বমহলে ইনসাফ, ব্যক্তি জীবনে নিজের সাথে ইনসাফ আছে, পারিবারিক জীবনে অধীনস্থদের ব্যাপারে ইনসাফ, স্ত্রীর সাথে ইনসাফ, সমাজের মানুষের সাথে ইনসাফ, রাষ্ট্রে ইনসাফ, আদাল, সব জায়গাতে ইনসাফ, সমতার বিধান, ভারসাম্যতা, যেন কারোর প্রতি জুলুম না হয়, কেউ কারো দ্বারা জুলুমের শিকার না হয়, অবিচারের শিকার না হয়। এই জন্য ইনসাফ প্রয়োজন, সর্বক্ষেত্রে ইনসাফের প্রয়োজন, পরিমিতি বোধের প্রয়োজন। আল্লাহ তাআলা পেছনের আয়াতে এই নির্দেশ আমাদেরকে দিয়েছে। এবং আমার ভেতরের কারো প্রতি জিঘাংসা, কারো প্রতি শত্রুতা, শত্রু মনোভাব, দুশ্মনী, জিঘাংসা, পরশ্রী কাতরতা, ক্ষোভ, বিদ্বেষ, হিংসা, এগুলো যেন কারো প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বাধা সৃষ্টি না করতে পারে। আমাদের মনের যে আত্মিক রোগগুলো আছে, যে আত্মিক রোগে আক্রান্ত হওয়ার কারণে মানুষ মনুষ্যত্বের জায়গা থেকে সরে যায় এবং মানুষের মধ্যে বিবেচনা বোধ হ্রাস পায়, মানবতা বোধ নষ্ট হয়, মানবিকতার শূন্যতা পরিলক্ষিত হয়। যে সমস্ত আত্মিক ব্যাধির কারণে ওই ব্যাধিগুলো যেন আমাকে অন্যের সাথে ইনসাফ করতে বাধা সৃষ্টি না হয়, না করে। এটাও আল্লাহ বলেছে, লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। কারোর সাথে তোমার শত্রুতা, কারোর প্রতি তোমার বিদ্বেষ যেন তোমাকে তার প্রতি ইনসাফ করতে বাধা সৃষ্টি না করে, বাধা না দেয়। এ দিলু, তোমরা ইনসাফ করো। ইনসাফ যে ব্যক্তি করতে পারে বোঝা যায় তার অন্তরে আল্লাহর ভয় আছে। ও আকরাবুল তাকওয়া, যে অন্তরে তাকওয়া, আল্লাহর কাছে জবাবদিহিতার যদি ভয় থাকে অন্তরে, তাহলে সেই মানুষটির দ্বারা কারোর প্রতি অবিচার হয় না, কারোর প্রতি জুলুম হয় না, অন্যায় হয় না, কারোর প্রতি সে অবিচার করে না, অবিবেচকের মতো কাজ করতে পারে না, যদি অন্তরে তাকওয়া থাকে, তাকওয়ার আলো থাকে। জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদলের সাথে, ইনসাফের সাথে তাকওয়ার নির্দেশও দিয়েছে। ফাত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা আল্লাহকে ভয় করো, কারণ তোমাদের ভালো মন্দ সকল কাজগুলো আল্লাহ দেখছেন, খবর রাখেন। তুমি কার প্রতি অন্যায় করছো, জুলুম করছো কিনা, ইনসাফ প্রতিষ্ঠা করছো কিনা, দুজন স্ত্রী ইনসাফ প্রতিষ্ঠা করছো কিনা, ছেলে মেয়ে সবার মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করছো কিনা, রব্বুল আলামিন সব দেখছেন। তোমার অধীনস্থ কর্মচারী, একাধিক কর্মচারীর মাঝে তুমি সমতা রক্ষা করছো কিনা, ইনসাফ করছো কিনা, না কারো প্রতি জুলুম করছো, কাউকে বেশি ভালোবেসে আরেকজনের প্রতি অন্যায় করছো, তার হক আদায় করছো না। আল্লাহ তাআলা কিন্তু তোমার এই সমস্ত আমলগুলোকে দেখতেছেন। কাজেই ইনসাফ করো। তোমার অন্তরের যে কুপ্রবৃত্তি যা মানুষকে অন্যায় কাজের দিকে প্ররোচিত করে, এই কুপ্রবৃত্তি যেন তোমাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে বাধা না দেয়। যদি দেয় তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করবে না। আর যদি করো, ইনসাফ থেকে বিমুখ হও, ন্যায়ানুগ সাক্ষ্য দেওয়া থেকে সাক্ষ্যকে গোপন করো, মিথ্যা সাক্ষ্য দাও কারো ব্যাপারে, তাহলে ভালো করে খবর রাখো, এটা জেনে নিও যে আল্লাহ তাআলা তোমার এই মন্দ কাজটাকে লিখে রেখেছেন। এ সম্পর্কে তিনি জানেন। তো আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা সর্বশেষ ইনসাফ প্রতিষ্ঠা করতে বলেছেন। সব ক্ষেত্রে যে যেখানে ইনসাফ প্রতিষ্ঠা করতে সক্ষম তার উপরে এই দায়িত্ব ইনসাফ প্রতিষ্ঠা করা। একটা প্রতিষ্ঠানের হেড, তার দায়িত্ব প্রতিষ্ঠানের অধীনস্থদের ব্যাপারে ইনসাফ প্রতিষ্ঠা করা। যে একজন জজ, বিচারক আদালতে, তার দায়িত্ব হচ্ছে ইনসাফের সাথে বিচার কার্য সম্পাদন করা, পক্ষপাতমূলক আচরণ না করা, স্বজনপ্রীতির রোগে আক্রান্ত না হওয়া, এবং উপরস্থ কোনো ক্ষমতার বাগডোরের মধ্যে নিজেকে বেঁধে না রাখা, স্বাধীনভাবে যে যে বিচার, যে সঠিক রায়, সঠিক সিদ্ধান্ত তাকে দেয়া, এবং এক্ষেত্রে কোরআন ও সুন্নাহর আলোকে সামনে রেখে বিচার কার্য সম্পাদন করা। যারা যে কোনো স্তরে সাক্ষ্য দিতে হয়, সমাজে, ঘরে, পরিবারে, রাষ্ট্রে,
আদালতে সাক্ষ্য যেন সে ইনসাফের সাথে দেয়। এই সাক্ষ্য যদি আমার মায়ের বিরুদ্ধে যায় তো যাক, আমি হক সাক্ষ্য দিব। এই সাক্ষ্য যদি আমার ভাইয়ের বিরুদ্ধে যায়, সত্য সাক্ষ্য দিলে আমাকে ভাইয়ের বিরুদ্ধেই যেতে হবে। দিন ব্যক্তির আগে। আমি সাক্ষ্য দিলে যদি এটা আমার স্ত্রীর বিরুদ্ধে যায়, তাহলে আমাকে তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে হলেও ইনসাফের সাথে সত্য সাক্ষ্য দিতে হবে। কারণ সত্য সাক্ষ্য দেওয়া দ্বীনের নির্দেশ, ইসলামের নির্দেশ। কে কি বলবে, কে রাগ হবে, কে বিরাগ ভাজন হবে, দ্বীন প্রতিপালনে যেন কারো বিরাগ ভাজন আমার রাস্তায় ব্যারিকেড সৃষ্টি না করে। এটা হলো দ্বীনের আল্লাহর কথা। যেটা দ্বীন, সত্য দ্বীন প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেটার সামনে কোনো ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়ার সুযোগ ইমানদার ব্যক্তির জীবনে নাই, অধিকারই নেই। ইমানদার ব্যক্তি দ্বীনকে বাদ দিয়ে কোনো ব্যক্তিকে খুশি করার জন্য তার অনুসরণ করবে, তার কথা মতো চলবে এবং তাকে তার পক্ষাবলম্বন করবে, হোক সেটা অন্যায়, তারপরেও তার পক্ষাবলম্বন করবে, এমন সুযোগ ইসলামে ইমানদারদের জন্য আল্লাহ পাক রাখেন নাই। দ্বীন এবং হক যেটা, সেটাকেই ধরতে হবে এবং ধরতে গিয়ে বিলম্ব করলে দ্বীন গ্রহণ থেকে সে বঞ্চিত হবে। যেটা দ্বীন প্রতিষ্ঠিত হয়ে গেছে সাথে সাথেই এটাকে গ্রহণ করে ফেলা। সাহাবায়ে কেরাম এমনটাই করতেন। সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, বুঝলাম এটা দ্বীন, বাস আমরা দ্বীন মেনে নিলাম। কোনো ধরনের পরামর্শের প্রয়োজন নেই, মানব কি মানব না। যখন প্রতিষ্ঠিত হয়েছে এটা হক, এটা সত্য, এটা বাতিল, এটা প্রতিষ্ঠিত হওয়ার পরে বাতিলওয়ালা যদি এই কথা চিন্তা করে যে আমি একটু পরামর্শ করে নেই, একটু চিন্তা করে নেই, তারপরে হকটাকে মানবো, তাহলে সে হক গ্রহণ থেকে বঞ্চিত হবে। বাদশাহ হিরাক্লিয়াস, তার কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত সম্বলিত চিঠি দিয়েছেন। আসলিম, ইসলাম গ্রহণ করলে আপনি নিরাপদ হয়ে যাবেন। বাদশাহ হিরাক্লিয়াস মন্দ কিছু বলে নাই, সব কিছু শোনার পরে আবেদন সাহাবী থেকে, এরপরে তিনি বলেছিলেন এই কথা যে আমি একটু পরামর্শ করে নেই, বুঝে নেই, মন্ত্রী পরিষদের সাথে মশওয়ারা করে নেই, পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত জানাবো। কিন্তু আল্লাহ পাক তাকে ঈমান থেকে বঞ্চিত করেছে, ঈমান নসিব হয় নাই। হক যখন সামনে আসে, এটাকে বাদ দিয়ে বা গ্রহণ করার ক্ষেত্রে গড়িমসি করা, কাল বিলম্ব করা হক থেকে বঞ্চিত হওয়ার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন পেছনে যতগুলো শাখাগত বিষয় বললেন, তাকওয়ার কথা বললেন, তাহারাতের কথা বললেন, পবিত্রতার কথা বললেন, কুফর শিরকের কথা বললেন, এই যে যত ভালো গুণ এবং ভালো আদেশ করলেন, এই সমস্ত আমলগুলো তখনই গ্রহণযোগ্য হবে এবং এই সমস্ত আমলের মূল ভিত্তি হচ্ছে ঈমান। ঈমান যদি সঠিক থাকে, সমস্ত আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এই যে পেছনে তাকওয়ার কথা বললেন, ঈমান ঠিক নাই, তাকওয়া গ্রহণযোগ্য না। ঈমান ঠিক নাই তার, ঈমান তার গলদ, তো সে যদি ইনসাফ করে, ইনসাফ আল্লাহর কাছে ফলপ্রসূ হবে না। অমুসলিমও তো ইনসাফ করলো, কিন্তু ইনসাফ তো আল্লাহর কাছে পুরস্কার এনে দিবে না তাকে, কেন? ঈমান নেই। সমস্ত ভালো কাজের মূল ভিত্তি হচ্ছে ঈমান। এই জন্য আজকের আয়াতে আল্লাহ ঈমানের কথা বলছে। সমস্ত ভালো গুণ আছে, আখলাক আছে, ভালো আমল করে, কিন্তু ঈমান নেই, তাহলে এই ভালো কাজগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আর আল্লাহ তাআলার সুস্পষ্ট শর্ত আছে যে তোমরা ভালো কাজ করবে, এই ভালো কাজগুলো ঈমান বিল্লাহর সাথে করা শর্ত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখো। তো আল্লাহর প্রতি ঈমান ছাড়া কোনো আমলই গ্রহণযোগ্য নয়। ঈমান হচ্ছে শেকড়, ঈমান হচ্ছে গাছের গোড়ার মতো। হাদিসে আল্লাহর নবী ঈমানকে কম্পেয়ার করেছেন, এভাবে তুলনা করেছেন। ঈমান হচ্ছে কাশশাজারা, গাছের মতো। গাছের মূলটা হচ্ছে তার সমস্ত ডালপালাগুলোর মূল, শেকড় হচ্ছে তার শক্তির উৎস। ঈমান হচ্ছে মূল গাছের শেকড়। শেকড় যদি নষ্ট হয়, ডালপালা সুন্দর হয়, গ্রহণযোগ্য না, এমনি নষ্ট হয়ে যাবে। ওই আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আর আমার ঈমান যদি সঠিক থাকে, গাছের শেকড় যদি মজবুত থাকে, স্ট্রং থাকে, তাহলে ডালপালাগুলো সুন্দর হবে, সতেজ থাকবে। নিচেই পচন ধরেছে, ডালপালাগুলো পচে যাবে। ঈমান যদি পচন ধরে ঈমানে, তাহলে ভালো আমলগুলোতেও পচন ধরবে। ওই আমল, ভালো আমল করলেও আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে না। এজন্য তাকওয়া বলেন, তাহারাত বলেন, পবিত্রতা বলেন, ভালো মানুষই বলেন, ভালো আখলাক বলেন, সবটার ভিত্তি হচ্ছে ঈমান।
ঈমান এর মৌলিক তিনটি বিষয় আল্লাহ তাআলা সামনের আয়াতে বর্ণনা করছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এখানে ঈমানদার দ্বারা আল্লাহ তাআলা এক তো আহলে কিতাব ইহুদি যারা আগের কিতাবের প্রতি ঈমান এনেছে, মুসা আলাইহিস সালামের প্রতি, তাওরাতের প্রতি, এখন তো তাদের উপর দায়িত্ব হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা, কারণ তার উপর ঈমান আনা ছাড়া তাদের আগের ঈমান গ্রহণযোগ্য নয়। আমাদের নবীর উপর ঈমান আনতে হবে, এদের শর্ত মুমিন হওয়ার জন্য। যারা আনে নাই তারা এখনো তাদের অবস্থা হচ্ছে তারা কাফের, তারা ঈমানদার নয়। যারা এনেছে এরা মুসলিম মুমিন। তো আল্লাহ তাআলা এই ইহুদিদের অনেকেই তাওরাত কিতাবে আমাদের দিন সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, কোরআনে কারীম সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা থাকা সত্ত্বেও তারা সেগুলোকে লুকিয়ে রাখত, গোপন করত, মানুষের কাছে গোপন করত, যে না আমাদের কিতাবে এই লোক সম্পর্কে এমন কিছু নাই, কোরআন সম্পর্কে এমন কিছু নাই, বলে মানুষকে নবীর পথ থেকে দূরে রাখার চেষ্টা করত ইহুদিরা। সেই ইহুদিদের আল্লাহ তাআলা তিরস্কার করেছেন। তো মুনাফিক ছিল এমন এই সিলসিলাতে ধারাবাহিকতায়। তো মুনাফিক যারা মুমিনদের কাছে গিয়ে বলতো আমরা ঈমান এনেছি, তোমাদের সাথে আছি, আবার যখন কাফেরদের সাথে নিভৃতে মিলিত হতো বলতো আমরা তো ওখানে কথার কথা বলেছি, আমরা তোমাদের সাথে আছি, আমরা মুসলমান না, আমরা তোমরা এক দল, এক মতের লোক, এক আদর্শের লোক, তোমাদের সাথে আমরা আছি। এই ধরনের কাজ করতো মুনাফিকেরা, যে এক জায়গায় একরকম আরেক জায়গাতে গিয়ে আরেক রকম বলতো। তো তাদের নিন্দাও আল্লাহ তাআলার সামনের আয়াতি করবেন। যারা মুরতাদ, ঈমান আনার পরে আবার ঈমান থেকে ইসলাম থেকে বের হয়ে কুফরি ধারণ করে, কুফরির উপর মারা যায়, তাদের সম্পর্কে আল্লাহ তাআলার সামনের আয়াতে বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আরেক অর্থ হলো ঈমানদারদেরকে আল্লাহ বলছেন যে ঈমানকে নবায়ন করো। ঈমানদার ব্যক্তিকে আবার ঈমান আনার কথা বললেন কেন? এর অর্থ হলো ঈমানকে নবায়ন করো, ঈমানকে মজবুত করো, ঈমানকে আরো শানিত করো, ঈমানকে আরো ধার করো, আরো স্ট্রং করো। কারণ ঈমান আনার পরে যদি ঈমান বিরোধী কাজ কেউ করে তো ঈমান নিস্তেজ হয়, আর ঈমানের পক্ষে কাজ করলে ঈমান বাড়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন আমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো, ঈমানকে স্ট্রং করো, মজবুত করো, এটাও এক অর্থ। তো আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর জাত এবং সিফাতের প্রতি। আল্লাহ তাআলা যে মানুষের রব, মানুষের ইলাহ, মানুষের মাবুদ, সব কথার উপর ঈমান আনা, আল্লাহর ব্যক্তির সত্তার উপর ঈমান আনা, আল্লাহর সিফাত গুণাবলীর উপরও ঈমান আনা, এই অর্থে যে আল্লাহর কোনো শরীক নেই। মাবুদ হওয়ার একমাত্র যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিনের, ইবাদত পাওয়ার উপযুক্ততা, আর কারণে এই কথার উপর ঈমান আনা। শুধুমাত্র উলুহিয়াতের উপর ঈমান আনলো যে আল্লাহ ইলাহ, আল্লাহ স্রষ্টা, এই কথা কাফেররাও বলে। কোরআনে কারীমের আয়াতে আসছে আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন সাআলতাহু মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞেস করেন যে আসমান জমিনের স্রষ্টা কে, কে এগুলো বানিয়েছে, তো এরা বলে যে এগুলো লায়াকুলুন না খালাকাহুন্নাল্লাহ, আল্লাহ এগুলো বানিয়েছে। তো এখানে তো আল্লাহকে মানতেছে যে আল্লাহ এগুলো স্রষ্টা, কিন্তু ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা, রুবুবিয়্যাত এটাকে মানে না, বরং আল্লাহর সাথে মূর্তিদেরকে শরীক করে, অন্যকে শরীক করে আল্লাহর সাথে। যে আল্লাহ যেমন ইবাদতের উপযুক্ত, এগুলো ইবাদতের উপযুক্ত, আমরা এগুলো ইবাদত করে আল্লাহর কাছে এগুলোর মাধ্যমে সুপারিশ কামনা করি, এরা আমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। তো এক আল্লাহই যে ইবাদতের উপযুক্ত, এই বিশ্বাস যদি না থাকে তাহলে সে আল্লাহকে স্রষ্টা বলে বিশ্বাস করলেও সে ঈমানদার নয়। ঈমানদার হওয়ার জন্য এগুলো তো স্রষ্টা বিশ্বাস করবেই, সাথে সাথে একমাত্র মাবুদ, ইবাদতের উপযুক্ত আল্লাহ তাআলা, যা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেছেন আমরা আপনারই ইবাদত করি, আর কারো নয়। আমরা একমাত্র আপনারই ইবাদত করি, তার মানে আর কারো ইবাদত করি না। তাহলে ইবাদতের উপযুক্ত যেহেতু একমাত্র আপনি, তাই আপনারই করি, অন্য কারো না। এটার উপর যদি বিশ্বাস না থাকে যে আল্লাহই একমাত্র ইবাদতের উপযুক্ত, তাহলে সেই ঈমানদার নয়। ইহুদিরা, মুনাফিকরা এই মুসলমানদের সামনে ঈমান আনলো, পেছনে গিয়ে কুফরি করলো। আবার বহু মানুষ আল্লাহ এবং রাসূলের মধ্যে পার্থক্য করলো, যে না আল্লাহর তাওহীদকে মানি, রাসূলকে মানি না। ইহুদিরা বলতো আমরা আল্লাহকে মানি, ইনি নবী না, এটাকে মানি না আমরা, তো সেও মুমিন না।
যে নবীকে মানে আল্লাহ তাওহীদকে মানে না, তো সেও ইমানদার নয়। তো আল্লাহ বলছেন 1 নম্বরে আল্লাহর জাত এবং সিফাতের প্রতি ঈমান এবং সমস্ত রসুলদের প্রতি ঈমান, ওয়া রাসূলিহি, তার রসুলের প্রতি ঈমান। রসুল দ্বারা উদ্দেশ্য যত রসুল আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে, সমস্ত রসুল রসুল হওয়ার হিসেবে তার উপর ঈমান আনা। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং সেই কোরআনে মাজিদ কিতাব, আল্লাহর কিতাব যা তার রসুলের প্রতি আল্লাহ নাযিল করেছেন, সেই কিতাবের প্রতি তোমরা ঈমান আনো। কিতাব দ্বারা উদ্দেশ্য কোরআনে কারীম। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু, আর কোরআনের পূর্বে আল্লাহ তাআলা যে কিতাবগুলো নাযিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, সাহিফাগুলো, এগুলোর প্রতি ঈমান আনো। সমস্ত কিতাবের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, এই 3টি জিনিস হচ্ছে ঈমানের মৌলিক। এই 3 বিষয় হচ্ছে ঈমানের প্রধান 3টি জিনিস। এগুলোর উপর ঈমান না আনলে ঈমানদারি হবে না। প্রশ্ন হয়, অন্য আয়াতে তো ফেরেশতার কথাও আসছে, ফেরেশতার প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। এই প্রশ্নের জবাব হলো, যদি কিতাবের উপর ঈমান আনা হয় তো এর ভিতরে ফেরেশতাও চলে আসছে, আখিরাতও চলে আসছে। কারণ প্রত্যেকটা কিতাবে ফেরেশতার কথাও আছে, জান্নাত জাহান্নাম আখিরাতের কথাও আছে। তো কিতাবের উপর বিশ্বাস করা মানে কিতাবে যা কিছু আছে সবটাকে বিশ্বাস করি, তার মধ্যে ফেরেশতাও আছে, তার মধ্যে আখিরাত সম্পর্কে কথাও আছে।